দেখা যায় তো, আমার স্ক্রিন তো দেখা যায় না। জি। ঠিক আছে, এইটা ভাই মার্কেটে হিউজ পরিমাণ কাজ করে, হিউজ পরিমাণ কাজ করে এটা মার্কেটে। আচ্ছা ধরো ইস, একটা মেয়ে। আমরা ওয়েট আজাদ ওয়েট ভাই। ওই ভাই শোনো, অন্য কোনো কথা নাই, যেটা আমরা শিখতে আছি ওটার প্রতি ফোকাস দাও, ফোকাস দাও, কাজে দিবে। আমার সাথে তুমি ট্রেড করবা, ঠিক আছে, কয়দিন ট্রেড করবা, সারা জীবন তো করবা না, তখন নিজেরও প্র্যাকটিস করতে হবে। বাট এইটা মনে রাখো সব সে তো। সময়, নিজে যখন লস করবা ভাই, তাও ওই সেটআপের মধ্যে থাকো, দেখবা কয়বার লস করা ওই সেটআপে, ঠিক আছে। ধরো এই যে দেখো, আমরা যখন মার্কেটে চলতেছে এইভাবে, ঠিক আছে, মার্কেট চলতেছে এইভাবে, অনবরত চলতেছে এইভাবে, ঠিক আছে, দেখলা এইভাবে চলতেছে। এখন মার্কেট যে এইভাবে চলতেছে, ঠিক আছে, আমরা কিন্তু আপ ট্রেন্ড ও ডাউন ট্রেড নিতে পারবো। কেন নিতে পারবো জানো? আমরা কি দেখে নিতে পারবো? আপ ট্রেন্ডে চলতেছে এভাবে, আমরা আপ ট্রেন্ডে ডাউন ট্রেড নিতে পারি। এটাকে কি বলে? কি বলে? শর্ট আর টাইম, মানে শর্ট টাইমের জন্য নিতে পারি। ওটাকে কি বলে? কাউন্টার ট্রেড বলে, ঠিক আছে, মানে শর্ট টাইমের জন্য একটা ট্রেড আমরা নিতে পারবো। কেন নিতে পারবো? কি দেখে? কনফার্মেশন পেয়ে দেন নিতে পারবো ডাউনের জন্য। ধরো মার্কেট আপ ট্রেন্ডে, ঠিক আছে, এখন আমাদের এই আমরা জানি যে আপ ট্রেন্ডে যদি আমরা এখান থেকে বাই করি, তাহলে আমাদের কমসে কম ধরো এই জায়গায় আস্তে 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 2 দিনও লাগতে পারে, 1 দিনও লাগতে পারে, ঠিক আছে, 1 দিনও লাগতে পারে। আমরা কিন্তু কিন্তু এই যে এই জায়গায় যে মার্কেট আসবে, এই জায়গায় আসবে মার্কেট, তাহলে তুমি এইখান থেকে কিন্তু এতটুক তুমি কিন্তু সেল করে, মানে সেল প্ল্যানিং করে তুমি এতটুক প্রফিট নিতে পারবা, ঠিক আছে, এতটুক প্রফিট নিতে পারবা। দেন তোমার পজিশনে যদি আসে তুমি আবার বাই করতে পারবা, ঠিক আছে। তো আমরা এই জায়গায় যে আসবে মার্কেট, এই জায়গায় আসবে, তুমি কি দেখে কনফার্ম হবা যে মার্কেট এইখান থেকে গেছে, মার্কেট এই জায়গায় আসবে, এই জায়গায় আসবে, তুমি কি দেখে কনফার্ম হবা, ঠিক আছে। এটা এই আজকে হচ্ছে ক্লাসের হচ্ছে এটা, যে আমি মার্কেট আপ ট্রেন্ডে চলতেছে এইভাবে, হ্যাঁ এইভাবে চলতেছে, আমি এই যে এইখান থেকে যে এতটুক সেল হয়েছে, আমি কি দেখে আসতে পারবো এতটুক সেল আমি সেল করতে পারবো, এখান থেকে এতটুক সেল আমি কি দেখে করতে পারবো। এটা হচ্ছে আমাদের ক্লাসের মেন টপিক, ঠিক আছে। তো তো হচ্ছে ধরো মার্কেট চলতেছে এইভাবে, ধরো এইভাবে চলতেছে, এইভাবে চলতেছে মার্কেট, কিন্তু ডাইরেক্ট এইভাবে সোজা উঠে না, আমি যেভাবে দাগ দিতেছি এইভাবে সোজা উঠে না, এই সুইং, এই যে এইভাবে সুইং 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 বানায়, আবার উপরে উঠবে, আবার এইভাবে সুইং বানাবে, আবার বানাবে এমনি, আবার বানাবে, আবার নিচে আসবে, দেন আবার এইভাবে উঠবে, ঠিক আছে, মার্কেট উঠে এইভাবে, ঠিক আছে। তো এই যে এতটুক যে আমরা একটা জিনিস ড্র করলাম, যে মার্কেটে এই পর্যন্ত আসছে, সরি এই পর্যন্ত আসছে, আমরা এতটুকের মধ্যে সেল করতে পারবো, দেন আমাদের এতটুক টার্গেট রাইখা এখান থেকে সেল করতে পারবো, আমাদের এতটুক টার্গেট রাইখা মার্কেটে কি দেখা আমি এই পর্যন্ত আসতে পারবো। দেখো মার্কেট কিন্তু যদি আমরা ডাইরেক্ট এখান থেকে সেল করে দেই, এখান থেকে যদি সেল করে দেই, মার্কেট কিন্তু আমাদের স্টপ লস নিয়ে উপরে চলে যাবে, ঠিক আছে। তো আমরা কি দেখে এই পর্যন্ত আসবো, আমাদের টার্গেট এই পর্যন্ত কখন হবে, তখন এইটা আমরা শিখবো আজকে, ঠিক আছে। আচ্ছা ধরো মার্কেট এই পর্যায়ে আছে, মার্কেট এই পর্যায়ে আছে, দেন মার্কেট কি করছে, মার্কেট ধরো এইখানে আসছে, এখানে আসার পর এরকম সেম এরকম করছে, ধরো এরকম করছে, মার্কেট দেখলা এই পর্যন্ত গেছে, এই জায়গায় আসার পর এমন এমন করতেছে মার্কেটে, বানাইতে ছোট ছোট ক্যান্ডেল মেক করতেছে, লাল নীল রেড গ্রিন গ্রিন করতেছে। তারপর যদি মার্কেট যদি দেখো এই পর্যায়ে তো গেছে গা, যদি জায়গা তাহলে আমাদের হবে না, কারণ আমরা ডাউন প্ল্যানিং করতেছি, আমরা মার্কেট হাই আছে, আমরা ডাউন প্ল্যানিং করতেছি যে মার্কেট নিচে আসবে। যদি এইভাবে থেকে উপরে চলে যায় তাহলে তো আমাদের প্ল্যানিং ফেল, আমাদের প্ল্যানিং ফেল। দ্বিতীয়ত আবার দেখো মার্কেট যদি এই পর্যায়ে আসছে, দেখো এখানে আইসে এমন এমন করতেছে, এমন এমন করতেছে, এমন এমন করতেছে, ঠিক আছে। এখন আমরা ডাউনের জন্য এই পর্যন্ত কি 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 দেখে আসবো, মার্কেট যদি এইখানে গিয়ে দেখলা এদের লিকুইডিটি হয়তো নিছে, মার্কেট এদের লিকুইডিটি নিছে, এদের লিকুইডিটি নেওয়ার পর যখন দেখবা যে এইটাকে ব্রেক করে ফেলছে, এটাকে ব্রেক করলে যে ট্রেড নিতে হবে এরকমটা না, এটাকে ব্রেক করলে যে মার্কেটে ট্রেড নিতে হবে এরকমটা না, আমরা তখন আবার কি করব, অপেক্ষা করবো। মার্কেট কি ডাইরেক্ট কখনোই আসবে না, মার্কেট ডাইরেক্ট কখনোই আসবে না, কারণ এইখান থেকে যে সেলটা হয়েছে এই প্রাইজের কারেকশন করবে মার্কেট, ঠিক আছে। আমরা এই পর্যন্ত কখন টার্গেট রাখতে পারবো, এই যে যখন এইটাকে ভাঙবে মার্কেট, দেন মার্কেট যখন রিটেস্ট করবে, যদি আমাদের এখানে কোনো অর্ডার ব্লক থাকে, এখানে যদি কোনো ওয়েববিজি থাকে, দেন আমরা এখান থেকে আসতে পারবো, যদি এই জায়গায় লিকুইডিটি সুইপ হয়, ঠিক আছে, যদি এই জায়গায় লিকুইডিটি সুইপ হয়। বুঝতে পারছো? আবার বুঝাই দেই, মার্কেট এই পর্যায়ে গেছে, এখানে আসছে, যদি উপরে যাওয়ার কথাই থাকে, উপরে যাওয়ার কথাই থাকে, মার্কেট এইভাবে চলে যাবে উপরে, ঠিক আছে, হয়তো একটু তেনা পেঁচাবে, এভাবে উপরে চলে যাবে, ঠিক আছে, এভাবে উপরে উপরে চলে যাবে। আর যদি দেখি যে না যায়, ধরো আবার গেছে এই জায়গায়, যাওয়ার পর মার্কেট এখানে তেনা পেঁচাইতেছে এভাবে, দেন দেখলা এদের যে লিকুইডিটি সুইপ হওয়ার পর মার্কেট আইসে এটাকে ভাঙ্গা ফেললো, এইটাকে যখন ভাঙ্গা ফেলবে মার্কেট, তখন তুমি এই পর্যন্ত টার্গেট রাখতে পারো। এই পর্যন্ত টার্গেট কেন রাখতে পারো? ডাইরেক্ট নিয়ে আসতে পারবা না, আমরা আপ ট্রেন্ডে ডাউনে ট্রেড নিব। ধরো আবার দেখাই,
আমরা আপ ট্রেন্ডে ডাউনের ট্রেড নিব। ডাউনের ট্রেড কেন নিব, কি দেখে নিব, সেইটা হচ্ছে যদি আমাদের এদের লিকুইডিটি সুইপ হওয়ার পর যদি এটাকে ভেঙে ফেলে, এটা মার্কেটে আমি তোমাদেরকে হিউজ পরিমাণ দেখাবো। মার্কেটে যদি এইটাকে ভেঙে ফেলে, তোমরা যদি এইটার বেসিসে ট্রেড নাও না, তাহলে তোমার মনে করো 10টার মধ্যে তোমার 8টা 7টা প্রফিট করতে পারবা, যদি মার্কেটে শুধু এটার বেসিসে ট্রেড নাও। একটু অপেক্ষা করতে হবে ভাই, এখানে একটু মাল্টিপল অপেক্ষা করতে হবে। ধরো এখানে আসছে, আসার পর দেখলা এদের যে বায়ারদের যে লিকুইডিটি আছে না, এই লিকুইডিটি গুলা নিয়ে নিছে, মার্কেট লিকুইডিটি নিয়ে নিছে। তারপরে আইসা যদি এটাকে ভাঙ্গা ফেলে, তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম যে হ্যাঁ সব থেকে লাস্ট সুইং এটা, সব থেকে লাস্ট সুইং, মানে মার্কেট এইভাবে চলতেছে, সর্বশেষ লাস্ট সুইং এটা, লাস্ট সুইং। এই সুইং এর নিচে মার্কেট আইসা পড়ছে, এই সুইং এর নিচে আইসা পড়ছে, দেন আমরা কনফার্ম হয়ে গেলাম যে এটা আমাদের সর্বশেষ লাস্ট সুইং, ঠিক আছে, সর্বশেষ লাস্ট সুইং। দেন আমাদের কি যখন এইখান থেকে আবার রিটেস্ট করতে যাবে, এখানে যদি আমাদের কোনো এফবিজি থাকে বা কোনো অর্ডার ব্লক থাকে, এফবিজি গুলো বেশি কাজ করে, দেন এখান থেকে আমরা ডাউনের জন্য আসতে পারবো। এই পর্যন্ত আমাদের একদম মেজর যে সুইং আছে বা বড় একটা অর্ডার ব্লক বা বড় একটা ফেয়ার ভ্যালু আছে, এই পর্যন্ত আমরা টার্গেট রাখতে পারবো, ঠিক আছে। এই জন্য আমরা আপ ট্রেন্ডে ডাউনে ট্রেড এটা হবে, এই কারণে হবে, এইটা দেখে আমরা আসতে পারবো। বুঝতে পারছো তোমরা? বুঝতে পারো নাই কারা কারা সেটা বলো ভাই, বুঝি নাই, আবার একটু বুঝাই দেন। আচ্ছা ঠিক আছে, জি এখন ভাই বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, আমরা আপ ট্রেন্ডে আমরা ডাউন ট্রেড, এই যে এখানে যে ডাউন হইছে, এখানে যে ডাউন হইছে, এইটা আমি কখন বুঝতে পারবো, যখন মার্কেট এইভাবে গেছে দেন সুইং বানাইছে, দেখুন এটা আমাদের লাস্ট সুইং, এটা আমাদের মার্কেটের লাস্ট সুইং হইছে, মার্কেট উপরে গেছে, যদি এখান থেকে চলে যায় তাহলে তো উপরেই চলে যাবে, আর যদি চলে না যায়, আর যদি চলে না যায়, আর যদি চলে না যায় এখানে এদের লিকুইডিটি, আরে মুচ্ছে গেল গা। আচ্ছা আবার আবার দেখে, ধরো মার্কেট এইভাবে যদি চলে না যায় দেন আইসে যদি এটাকে ভাঙ্গা ফেলে, তাহলে আমরা কি কনফার্ম হবো, হ্যাঁ কনফার্ম হইলাম যে মার্কেটে এতক্ষণ যদি যাইতো গা, মার্কেট যদি উপরে চলেই যেত, এখান থেকে চলে যেত, কিন্তু মার্কেট যায় নাই, আইসা এটাকে ভাঙ্গা ফেলছে। এটাকে ভাঙ্গার পর মার্কেট কি করছে, দেন রিটেস্ট করছে, একটু রিটেস্টের অপেক্ষা করবা, আসলে যে ট্রেড নিয়ে নিবে এরকমটা না, আসলে যে ডাইরেক্ট চলে যাবে মার্কেট, এখন না, মার্কেট সব সময় যায় প্রত্যেকটা ক্যান্ডেলে কারেকশন করে যায় মার্কেট, প্রত্যেকটা ক্যান্ডেলেই দেখবা, যদি বড় বড়ই দেখি আমরা, বড় টাইম ফ্রেম দেখি, যদি একটা ক্যান্ডেল হয়েছে, পরের ক্যান্ডেল যদি রানিং হয়, পরের ক্যান্ডেল কিন্তু 50% আসে, কখনো এই পর্যন্ত আসে, দেন আবার উপরে যায়, যদি আমি বড় টাইম ফ্রেমে দেখি, এটা ছোট টাইম ফ্রেমেও দেখা যায়, ঠিক আছে। তো আমরা যদি উপরে চলেই যেত মার্কেট, তাহলে উপরে চলে যেত, দেন আইসা কি করলো, এটাকে ভাঙ্গা ফেললো, বুঝছা গেল কারে, এটাকে ভাঙ্গা যখন ফেলবে, দেন আমরা কি প্রাইজে যে কারেকশনটা হবে, আমরা কি করব, স্টপ লস থাকবে আমাদের এটার উপরে, আমাদের যেখান থেকে আমরা ট্রেড নেই, হবে এখান থেকে নিলাম, যে আমরা চাইলাম যে না মিস না করতে চাই, বাট আমরা একটু অপেক্ষা করব, দাম কমতে দিব, দেন এখান থেকে আমরা ট্রেড প্ল্যান করব, এই আমাদের এই সুইং পর্যন্ত। চলো এটা মার্কেটে গিয়ে দেখাই কত পরিমাণ কাজ করে এটা, এটা মার্কেটে কত পরিমাণ কাজ করে। আচ্ছা দাঁড়াও, এটা নিচেও কাজ করবে, উপরেও কাজ করবে, নিচেও কাজ করবে, উপরেও কাজ করবে। আচ্ছা এই যে রানিং পজিশনে দেখাই, এটা আমি আগে ড্র করছি, রানিং পজিশনে দেখাই, দেখো আমার পিস বায়ারদেরটা দেখাবো, দেন সেলারদেরটাও দেখাবো, ঠিক আছে। এই যে দেখো, যদি আমরা এটাকে সব থেকে এটা কাইটা দিই, তাহলে ঝামেলা হবে, এটা কাইটা দিই, আমাদের ট্রেন লাইনও কাইটা দিই, ট্রেন লাইনের জিনিস আছে জায়গায়। দেখো সাপোজ ধরো আমাদের আমাদের লাস্ট সুইং হচ্ছে এটা, মার্কেট হাই, এটা আমাদের হাই, ঠিক আছে, এটা আমাদের হাই, এটা যদি আমি একটা হাই ধরি এখান থেকে, ধরো এটা আমাদের একটা হাই, লাস্ট সুইং মার্কেটের লাস্ট সুইং, এটা বর্তমান মোমেন্টাম যেটা চলতেছে, বর্তমান মোমেন্ট এখানেও কাজ করছে। কারা এফবিজি থেকে মার্কেট আবার দৌড় দিছে, এফবিজি থেকে আবার মার্কেট দৌড় দিছে, ঠিক আছে। লাস্ট সুইং হচ্ছে আমাদের এইটা দেখো, এইটা হইছে, মার্কেট যদি চলে যেত তাহলে এখান থেকে আসছে মার্কেট, এখান থেকেই উপরে উপরে চলে যেত, এই যে ধরো, এই যে এখান থেকে উপরে চলে যেত, মার্কেট যদি চলে যাওয়ার যদি কোনো থাকতো, তাহলে মার্কেট কিন্তু এখান থেকেই চলে যেত। এখন আমরা এই যে আপ ট্রেন্ডে ডাউন ট্রেন্ড নিতে পারবো, আমাদের টার্গেট হয়ে যাবে এই পর্যন্ত এই নিচে তো আর সুইং নাই, এর মধ্যে তো আর কোনো সুইং নাই, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের টার্গেট হয়ে যাবে। দেখো এখন যদি মার্কেট চলে যেত, তাহলে কিন্তু উপরেই চলে যেত, মার্কেট কি করছে, একটু উপরে গিয়ে দেন এটা ভাঙ্গা ফেলছে, এখন আমরা কনফার্ম হইলাম দেন আমরা কি করব, এখান থেকে আমরা সেলিং প্ল্যান করব, বাট মার্কেট এই পর্যন্ত গেছে কত উপর পরে, এই পর্যন্ত যাইতে যাইতে আমাদের অনেক দেরি হয়ে গেছে গা, দেন এখান থেকে দেখো আবার সেল আসা শুরু করছে।
এখান থেকে আবার সেল আসা শুরু করছে মার্কেট। আমরা যখন মার্কেটে ঢুকবো, এই যে দেখাই, এখানেও দেখাই আবার ড্র কইরা, যখন মার্কেট এই পর্যায়ে আসে, এই পর্যায়ে আসে, হ্যাঁ, সব থেকে হাই, সব থেকে হাই, আমরা তো এখন উপরে থেকে বাই করব না ভাই, উপরে থেকে উপরে যাব না, আমরা দাম কমতে দেবো, দেন উপরে যাব, ঠিক আছে। এখন আমরা কি করব, আমরা এই পর্যন্ত টার্গেট আসবো যে মার্কেটের দাম কমবে নাকি এখান থেকে উপরে যাবে। মার্কেট দেখলা নিচে আসলো, হালকা পাতলা আসলো, ঠিক আছে, আসছে, আসার পর দেন মার্কেট কি করলো, যদি চলে যায়, মার্কেট চলে যায়, আমরা অপেক্ষা করবো, মার্কেট যদি চলে যায় তো চলেই গেল, এখানে আমাদের আর কোনো সেলিং প্ল্যান হবে না। সেলিং প্ল্যান কখন হবে, মার্কেট ধরো এদের লিকুইডিটি নিয়ে গেছে, মার্কেট এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত যাওয়ার পর মার্কেট আইসা এই যে লাস্ট যে সুইংটা থাকবে, এইটাকে যদি ভেঙে ফেলে মার্কেট, তাহলে আমরা বুঝবো হ্যাঁ মার্কেটের যে আমাদের টার্গেট, টার্গেট হচ্ছে নিচে, এখন মার্কেট হচ্ছে টার্গেটের হচ্ছে নিচে, মার্কেট এখান থেকে চলে যায় নাই, মার্কেট এইখানে গিয়ে দেন এইটাকে ভাঙ্গা ফেলছে, তাহলে আমাদের টার্গেট হয়ে যাবে এইটা, টার্গেট হয়ে যাবে এটা আমাদের টার্গেট। এটা হচ্ছে আমরা যদি এতটুকুর জন্য কাউন্টার ট্রেড করতে পারবো, কাউন্টার মার্কেট, তারপর যদি রিটেস্ট করতে যায় এই পজিশনে, বা এখানে যদি কোনো এফবিজি থাকে, তাহলে আমরা এখান থেকে সেল করতে পারবো, এই পর্যন্ত আপ ট্রেন্ডের মধ্যে সেল করতে পারবো। বুঝতে পারছো? আচ্ছা, এটা তো তোমার আপ ট্রেন্ডে এই সেলারদেরকে দেখাইলাম, আরো আছে ভাই, হিউজ পরিমাণ কাজ করে। আরেক জায়গায় দেখাই, আরেক জায়গায়, এই যে এটাও, এই যে যদি আমরা এটাকে ধরি, আমি যদি লাস্ট সুইং ধরি, যদি এটাকে আমরা একটা লাস্ট সুইং ধরি, এটাকে যদি আমরা লাস্ট সুইং ধরি, আমরা কি যদি এখান থেকে মার্কেট কিন্তু উপরে যাওয়ার চেষ্টা করছিল, যায় নাই, যায় নাই, দেন যায় নাই, মার্কেট এই প্রাইজে আইসা দেন কি করছে, এখান থেকে মনে করো এগ্রেসিভলি আসা শুরু করছে। আমরা যদি ট্রেড নিতাম এখান থেকে, যদি এখান থেকে ট্রেড নিতাম, তাহলে মার্কেট কিন্তু এই যে ইটা হয়ে গেছে, এই যে প্রাইজের কারেকশনটা, এই কারেকশনটা কিন্তু কারেকশনটা আমাদেরকে লস করে দিত, ঠিক আছে। লাস্ট সুইং যদি আমরা এটা ধরি, লাস্ট সুইং যদি আমরা, এটা তো শর্টার টাইম ফ্রেমে, লাস্ট সুইং যদি এটা ধরি, দেন আমরা এখান থেকে ট্রেড নিতে পারতাম, এটা নিতে পারতাম। আবার দেখাই, এটাই যে উপরে চলে গেছে, এটা এখানে লাস্ট সুইং যদি এটা হয়, দেন ভাঙ্গা উপরে চলে গেছে, উপরে চলে গেছে, এর নিচে আসে নাই। যখন আমাদের লাস্ট সুইং বানাবে, দেন তার নিচে যদি কোনো সুইং ক্লোজিং দেয়, তাহলে আমরা কি রিটেস্ট করার পর ডাউনের জন্য আসতে পারবো, ঠিক আছে। আবার দেখাই, কারো একটা ভালো পজিশনে গিয়া দেখাই, তাহলে বেটার হবে। এটা তো এগ্রেসিভলি আইসা পড়ছে। আমাদের লাস্ট সুইং যেটা থাকবে, আমাদের লাস্ট সুইং যেটা থাকবে, তার নিচে যদি উপরে থেকে রিটেস্ট করে আসে, ধরো এইখানে আমাদের টেট হবে, আমরা তো এইখান থেকে নিতে পারতাম। এখানে যদি আসা পরে, ধরো এটা যদি এটা নিচে এটা সুইং ক্লোজিং দিছে, দেন আমরা রিটেস্ট করার পর ডাউনের জন্য আসতে পারতাম। লাস্ট সুইং যেটা থাকবে আমাদের, ওই সুইং এর নিচে যদি কোনোটা ক্লোজিং দেয়, তাহলে আমরা ডাউনের জন্য আসতে পারবো। তো মার্কেট আপ টেন এখন, এই যে এটাকে যদি আমরা ধরি একটা সুইং, ধরো এই যে দাঁড়ো, এটাকে দেখাই, এটাকে দেখাই, এটা কাজে দিছে, ভালো পরিমাণ কাজে দিছে। কোন পর্যন্ত টার্গেট আমাদের, এই যদি কোনো এফবিজি থাকে বা কোনো অর্ডার ব্লক থাকে, এই পর্যন্ত টার্গেট হয়ে যাবে। এটা হচ্ছে আমরা কাউন্টার ছোট, এটা আমাদের কিন্তু অত বড় পজিশন আমরা নিতে পারবো না, এটার জন্য আমরা ছোট নিতে পারবো। যদি আমরা এটাকে ধরি একটা, আচ্ছা লাস্ট সুইং কোনটা, এটা, এই দেখো, এটা দেখো, মার্কেট যদি চলে যেত এর উপরে থেকে, কিন্তু চলে যেত, এর উপরে থেকেই চলে যেত মার্কেট, যদি চলে যাওয়ার পসিবিলিটি থাকতো, দেন মার্কেট আইসে এটাকে ভাঙছে। আচ্ছা ঠিক আছে, এটাকে ভাঙছে মার্কেট, মার্কেট এটার নিচে যদি বডি ক্লোজিং দিছে, তাহলে ভাঙছে, মনে করবা মার্কেট এটার নিচে যদি যায়, তাহলে আমরা ধরে নিব যে হ্যাঁ মার্কেট এখন ডাউনে আসতে পারবে। দেন এই যে মার্কেট এই পর্যন্ত গেছে, দেন আমাদের এখানে স্টপ লস খাইয়েই ফেলছে আর কি, এক কথায় বলতে স্টপ লস খাইয়াও কিন্তু মার্কেট আসছে। তোমরা লাস্ট সুইং যেটা দেখবা, এর নিচে যদি আসে মার্কেট, দেন আমাদের রিটেস্ট করার পর আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারবো, ঠিক আছে। এটা মার্কেট হিউজ পরিমাণ কাজ করে আপ ট্রেন্ডে, বাট আপ ট্রেন্ডে আমরা সবসময় কি করবো, নিচে থেকে বাই করার পসিবিলিটি খুঁজবো, ঠিক আছে। আচ্ছা এইখানে দেখি, দাঁড়াও আমরা এখন বাইং এরটা দেখাই, বাইং এরটা তো আপ ট্রেন্ডে ভালো কাজ করবে, বাইং এরটা আপ ট্রেন্ডে ভালো কাজ করবে। এই যে দেখো, এখানে দেখো, এই যে এখানে বাইং এরটা কাজ করছে ভালো। এই ধরো এটা আমাদের লাস্ট সুইং, যদি ধরো এটা যদি আমাদের লাস্ট সুইং ধরো, মার্কেট যদি ডাউনে আসতো, এইখান থেকে কিন্তু ডাউনে ফল করতো, মার্কেট আইসে এই জায়গায় ভাঙ্গা ফেলছে, এই জায়গায় ভাঙ্গা ফেলছে, দেন আমরা কি করব, অপেক্ষা করতাম যে মার্কেট যে আরেকটু প্রাইজের দাম যদি কমে আমরা বাই করবো, বাট এখান থেকে মার্কেট উপরে চলে গেছে, এখান থেকে মার্কেট উপরে চলে গেছে। এটা আমাদের লাস্ট সুইং ভাই ডাউনে। এই আবার কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলি, এটা আমাদের লাস্ট সুইং, লাস্ট সুইং এটা, এর নিচে আর কোনো সুইং হয় নাই, মার্কেটে এতটুকু হয়ই নাই, ঠিক আছে। দেন এই সুইংটাকে যখন ভাঙবে, তাহলে আমরা কনফার্ম হয়ে গেলাম টার্গেট আমাদের এই পর্যন্ত থাকবে, টার্গেট আমাদের এই পর্যন্ত থাকবে। দেন এটা হচ্ছে তোমাদের কি, সুইং পর্যন্ত টার্গেট থাকবে, এর নিচে এর উপরে আমরা যদি যাই, মার্কেট যদি যায়, তাহলে আমরা বাড়াবো, না হলে আমাদের টার্গেট থাকবে এই পর্যন্ত, এই পর্যন্ত, এই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। এটা 1 মিনিট, ও সরি 5 মিনিটে, তো এই জন্য বুঝাইতে একটু সমস্যা হইতাছে, আমরা তো 5 মিনিটে যাই, ওকে। 15 মিনিটে, তো এই জন্য একটু বুঝাইতে সমস্যা হইতাছে, ওয়েট 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 ওয়েট।
এই যে দেখো এটা যদি আমাদের লাস্ট সুইং ধরি, এই যে দেখো এটা দেখো, এটা হচ্ছে ডাউন ট্রেন্ডে, এটা যদি আমাদের লাস্ট সুইং হয়, এটা আমাদের কি লাস্ট সুইং, এটা আমাদের লাস্ট সুইং, দেন হচ্ছে মার্কেট এর নিচে আইসা বডি ক্লোজিং দিছে, দেন আমরা রিটেস্ট করতাম, রিটেস্টের জন্য এইখান থেকে সেল করতাম, কিন্তু বাট এত পর্যন্ত যায় নাই। আমাদের যদি এখানে যদি কোনো অর্ডার ব্লক থাকে বা কোনো এফবিজি থাকে, দেন আমরা এখান থেকে আবার সেল করতে পারবো। ঠিক আছে, এই যে এখানে দেখো এটাতে এটা টার্গেট বেশি হবে না ভাই, এটা টার্গেট হচ্ছে কি কোনো এফবিজি পর্যন্ত হবে, কারণ মার্কেট হচ্ছে আপ টেন, মার্কেট হচ্ছে আপ টেন, আমাদের টার্গেট থাকবে আপ টেন্ডে, বাট আমরা আসতে পারবো ডাউনের জন্য অল্প সেল করতে পারবো। আর মার্কেট আপ টেন্ডে আমরা ডাউনের জন্য অল্প সেল করতে পারবো। এখানে দেখো যদি এটা আমাদের লাস্ট সুইং হয়, এটা আমাদের লাস্ট সুইং, ধরো এটা আমাদের লাস্ট সুইং মার্কেট, এটা আমাদের লাস্ট সুইং, দেন এটার নিচে কিন্তু ক্লোজিং দেয় নাই, যখন এটার নিচে আইসা মার্কেট ভাঙ্গা ফেলছে, তাহলে আমরা ধরতে পারবো যে হ্যাঁ মার্কেট ডাউনে ফল করতে পারে, এই পর্যন্ত আসতে পারে, না হয় কোনো এফবিজি পর্যন্ত আসতে পারে। এই যে দেখো আমাদের সুন্দর কাজ করছে এটা, এইটা, দেন এই যে এটার নিচে যখন আইসা পড়ছে মার্কেট, আমরা এখান থেকে কি সেল নিতাম না, আমরা মার্কেটে এই যে এখান থেকে আমাদের এটা আমাদের এফবিজি, এটা আমাদের ভালো কাজ করছে, এটা মার্কেটে অনেক সময় কাজ করে ভাই, এটার বেসিসে আমি মাঝে মাঝে ট্রেড নিই। এটা এই যে দেখো এখানে যদি আমাদের একটা এফবিজি হয়, আর এটা কাজ করে না কেউ, আর দাগদা দেখাই, কি রে ভাই, হ্যাঁ। আচ্ছা যাই হোক, এটা যদি আমাদের লাস্ট সুইং হয়, মার্কেট যদি দেখো লাস্ট সুইং এর নিচে ক্লোজিং দেয় কখনো, দেন তোমরা রিটেস্ট করার জন্য কোনো অর্ডার ব্লক, দেন হচ্ছে কোনো এফবিজির জন্য অপেক্ষা করবা, দেখবা মার্কেট কিন্তু তোমাদের যে ওর যে একটা ডাইরেকশন, ও তোমাদের যদি উপরে চলে যেত, এখান থেকে চলে যেত, ঠিক আছে, মার্কেটে যে গেছে না, মার্কেট এখান থেকে উপরে চলে গেছে, এখান থেকে উপরে চলে গেছে, সেম সেম। এ দেখো মার্কেট যদি এর নিচে আইসা আবার ক্লোজিং দিত, আরেকটা জিনিস, এই যে যদি এটা ক্লোজিং দিত, এইভাবে গেছে, এটা আমাদের লাস্ট সুইং আমরা যদি ধরি, এটা যদি আমরা লাস্ট সুইং ধরি, এটা কাজ করতেছে না কে, বুঝলাম না, ধরো এটা যদি আমাদের একটা লাস্ট সুইং ধরি, ঠিক আছে, এটা আমাদের লাস্ট সুইং ধরলাম, রেড গ্রিন যে সুইং হয় তো কিভাবে সেটা তো জানোই, দেন মার্কেট যদি এর নিচে আইসা পড়তো, মার্কেট, ব্রাউজার দিয়ে আবার অন করেন, ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ব্রাউজারটা এটা দিয়ে কোড দিয়ে আবার অন করতে, হ্যাঁ রিলোড তাহলে করে দিই, ফাস্ট হবে। রিলোড হয়ে দেয়, রিলোড করে দিই, কই জানি ছিলাম, ওয়েট ওয়েট ওয়েট, ছিলাম কই, আমরা কখন আসতে পারবো না, কখন আসতে পারবো না এটাও শিখেন, এটাও দেখেন, কখন আসতে পারবো না, আমরা ধরেন এই যে এটা আমাদের লাস্ট সুইং, ঠিক আছে, এটা আমাদের লাস্ট সুইং, এটা আমাদের লাস্ট সুইং, এখন মার্কেট যদি চলে যায় এই সুইং এর নিচে, আমরা যে ডাউনের জন্য ট্রেড নিতে চাই, তাহলে আমাদের এই সুইং এর নিচে আসতে হবে, এই সুইং এর নিচে আসতে হবে, এই লাস্ট সুইং এর নিচে যদি আইসা ক্লোজিং দেয়, দেন আমরা রিটেস্ট করার পর ডাউনের জন্য আসতে পারবো। যদি মার্কেট এই নিচে এটা নিচে ক্লোজিং দেয়, দেন আমরা রিটেস্ট করার পর ডাউনের জন্য আসতে পারবো, বাট এটা নিচে ক্লোজিং দেয়ই নাই, এটা নিচে মার্কেট আসতেই পারে নাই, আপ ট্রেন্ডে আমরা ডাউনের ট্রেড কেন নিতে পারবো, এই যে এটার জন্য, এই যে দেখেন এখানেও সেম, এখানেও সেম, এখানেও সেম, বাট এখানে রিটেস্ট করে নাই, মার্কেট ডাউনে একদম ডাইরেক্ট ফল করছে, ডাউন যদি একদম ডাইরেক্ট ভাঙ্গা ফেলায়, আমরা কিন্তু নিব না ট্রেড, আমরা অপেক্ষা করব, মার্কেট এই পর্যায়ে গেছে, সুইং বানাইছে, দেন মার্কেট যদি চলে যেত এখান থেকে চলে যেত, বাট চলে যায় নাই, মার্কেট এটাকে ভাঙ্গা ফেলছে, এটাকে ভাঙ্গা ফেলছে, দেন আমরা সবসময় চেষ্টা করব রিটেস্ট করার পর ডান ডাউনে আসতে, এই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, এই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে। মার্কেটে এটা হয়, অনেকবার হয় ভাই, এটা মার্কেটে কাজ করে, আমি এটার বেসিসে ট্রেড নেই মার্কেটে। এই যে এখানে যদি বিটিসি এটা বিটিসিতে এইটাই চলতেছে, দেখুন বিটিসিতে সেম এইটাই চলতেছে, বিটিসি বিটিসিতে বাই করেন বা না না এখন বাই বাই এখন করে এখন দেন। এখন না, আর আর নিচে আসুক, বিটিসি দেখো মার্কেট এইখানে, এটা আমাদের লাস্ট সুইং ধরলে দেন ভাঙ্গা ফেলছে মার্কেট, যখন ভাঙ্গা ফেলছে আমরা ট্রেড নিতাম না, আমরা কি করতাম, একটু অপেক্ষা করতাম, আমরা অপেক্ষা করা ট্রেড গেলে যেত, আমরা নিচে থেকে বাই করতাম, মার্কেট নিচে আমাদের হাই হাই আছে, আমরা ট্রেড যদি মিস হয়ে যায়, আমরা ভাই লস করার থেকে আমাকে মিস করা ভালো, লস হয়ে যাক সমস্যা নেই, কিন্তু মিস করা ভালো, আমরা অপেক্ষা করতাম এই পজিশন থেকে বাই করবো, এখন যদি এই পজিশন থেকে বাই করি, দেন আমাদের একটা বেটার পজিশন আছে, দেন আমরা মার্কেট আপ ট্রেন আমরা বাই করতেই পারি, মার্কেট এটাকে ভাঙ্গা ফেলছে, দেন রিটেস্ট করছে, এখান থেকে আমরা সেল করতে পারতাম, যখন আমাদের লাস্ট সুইং কে ভাঙ্গা ফেলবে, দেন আমরা ডাউনের জন্য আসতে পারবো, এই যে এই টাইম এই সুইং পর্যন্ত,
দেন এই সুইং পর্যন্ত, এই যে সেম এই জায়গায় এই সুইং পর্যন্ত, বাট এফবিজি পর্যন্ত, যদি এফবিজি পর্যন্ত আমরা শর্ট আর টাইম ফ্রেমে সেল করতে পারবো। বাট আমাদের কিন্তু টার্গেট হচ্ছে আপ ট্রেন্ড, মার্কেটের টাইম হচ্ছে আপ, আমরা সবসময় চেষ্টা করবো বাই করার জন্য। বাট যদি আমরা শর্ট আর টাইম ফ্রেমে আসতে চাই, অল্প একটু সেল করতে চাই, ওই যে আমি বলি না যে মার্কেট আপ ট্রেন্ডে যাবে হচ্ছে, যাবে হচ্ছে 6 হাত, যাবে হচ্ছে 6 হাত, আসবে হচ্ছে 2 হাত, 2 হাত 3 হাত, এই 2 আর 3 হাত আমরা সেল করতে পারবো কখন? 2 আর 3 হাত আমরা সেল করতে পারবো যখন মার্কেট এই জায়গায় গিয়া লাস্ট সুইং কে ব্রেক করবে। লাস্ট সুইং কে ব্রেক করলে দেন রিটেস্ট করার পর আমরা ডাউনের জন্য আসতে পারবো, বুঝতে পারছেন? ওই 2 হাত। বাট আমরা সবসময় চেষ্টা করব কি, সবসময় চেষ্টা করব আপ এই যে বাইং অপরচুনিটি খোঁজা, এখান থেকে বাইং অপরচুনিটি খোঁজা। দেন আমরা যদি শর্টের জন্য আসি, শর্টের জন্য আসলে আমাদের অল্প একটু আসা, এইটা পর্যন্ত টার্গেট থাকবে, ঠিক আছে? কারণ মার্কেট আপ ট্রেন্ড, ওই পর্যন্ত আইসা আবার উপরে যাবে, যাবে 100% যাবে, কারণ মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড, মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড। এখন যে সেলটা হচ্ছে, সেলটা আমাদের দেখতে হবে কতটুকু হয়। সেলটা আমাদের টার্গেট হবে এই যে এই পর্যন্ত, এর নিচে আমরা আর অপেক্ষা করব না, কারণ ও আবার এখান থেকে আপে চলে যাবে, কারণ মার্কেট যদি আপ ট্রেন্ড হয়, ঠিক আছে? বুঝতে পারছেন? আবার ডাউনের ক্ষেত্রে, ডাউনের ক্ষেত্রে দেখেন, ডাউনের ক্ষেত্রে মার্কেট এইভাবে আছে, দেন মার্কেট কি করছে, লাস্ট সুইং বানাইছে, লাস্ট সুইং বানাইছে, লাস্ট সুইং বানানোর পর দেখতে হবে যে আমার এটা কি ভাঙ্গা ফেলে, এটা যদি ভাঙ্গা ফেলে তাহলে তো মার্কেট ডাউনে গেল গা, ডাউনে গেল গা। দেন ভাঙলো না, মার্কেট কি করলো, এই সুইংটাকে ব্রেক করে ফেললো, এই যে লাস্ট সুইংটাকে ব্রেক করে ফেললো। দেন আমরা কি করলাম, রিটেস্টের জন্য অপেক্ষা করলাম, দেন মার্কেট এখান থেকে আবার যাবে এই পর্যন্ত টার্গেট। বুঝতে পারছেন? ক্লিয়ার এটা, এই জিনিসটা? এই জিনিসটা মার্কেট আমরা গিয়ে প্র্যাকটিস করে দেখেন, হিউজ পরিমাণ কাজ করবে, হিউজ পরিমাণ কাজ করে এটা মার্কেটে, মার্কেটে হিউজ পরিমাণ কাজ করে। বাট একটু ধৈর্য ধরতে হয়, এটার জন্য একটু ধৈর্য ধরতে হয়। এই যে এখানে এরকম হয়েছে, দেখেন যদি এটা আমাদের লাস্ট সুইং হয়, যদি ধরেন এটা আমাদের লাস্ট সুইং হয়, এর নিচে আসেই নাই মার্কেট, এর নিচে যদি ক্লোজিং দিত, এর নিচে যদি ক্লোজিং দিত মার্কেট আইসা, দেন আমরা বাই করে সেল করতে পারতাম, এই পর্যন্ত আমাদের টার্গেট থাকতো। কিন্তু মার্কেট এই পর্যন্ত আসেই নাই, তার উপরে মার্কেট গেছে গা, উপরে গেছে গা। আচ্ছা গেলে গা তো গেলই গা, গেলে গা তো আমাদের আর সেল পজিশন খুঁজতে পারলাম না, আমরা সেল পজিশন ধরতে পারলাম না। আমরা কি এতটুকু সেল করতাম, আমরা কি যে এতটুকু সেল করতাম, আমরা কি এতটুকু সেল করবো না? সেল করবো না, আমরা অপেক্ষা করতাম মার্কেট যদি এর নিচে আসে কিনা, এই যে লাস্ট সুইং এর নিচে আসে কিনা, আপনারা মার্কেটে খুঁজবেন লাস্ট সুইং এর নিচে আসে কিনা। যদি মার্কেট লাস্ট সুইং এর নিচে আসে, এই যে দেখেন এইভাবে 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 আয়া পড়লো, এটাকে ভাঙ্গা ফেললো, দেন আমরা এটার জন্য এখন ডাউনে আসতে পারবো। এই পর্যন্ত টার্গেট, হয়তো আমাদের প্রথম টার্গেট হবে এটা, তার দ্বিতীয় টার্গেট এটা। কেন? আমাদের মার্কেট হচ্ছে আপ টেন, মার্কেট হচ্ছে আপ টেন, আমাদেরকে সেল অল্প করতে হবে, কারণ 2 হাত করতে হবে। 6 হাত তো মার্কেট আপে যাবে, কিন্তু আমাদের সেল করতে হবে 2 হাত, 2 হাত অনলি 2 হাত, কিন্তু মার্কেট যাবে আপ টেন্ডে। আমরা যদি সেলিং প্ল্যান করি, আপ টেন্ডে যদি সেলিং প্ল্যান করি, তাহলে আমরা এটা দেখবো, এটা দেখে আমরা সেলিং প্ল্যান করবো। ভাই মার্কেটে খুঁজে দেখেন হিউজ পরিমাণ কাজ করবে, আমি এটা দেখে ট্রেড নেই মার্কেটে। আরেকবার দেখা দেন তো, দেখা যাচ্ছে না আচ্ছা নেট আরেকবার স্লো। দেখাই দিই, কারণ এটা হচ্ছে ইসে নিয়ে দেখাই দিই, তাহলে আপনাদের জন্য বেটার হবে। ধরেন মার্কেট, মার্কেট ধরেন আপ ট্রেন্ডে চলতে আছে ভাই, সারা জীবন কেউ সোজা উঠবো না, সারা জীবন সোজা উঠবে না। ও কি করবে, সুইং বানাবে, সুইং বানাবে, সুইং বানাবে। আচ্ছা বানাইছে একটা সুইং, একটা সুইং বানাইছে, ঠিক আছে, বানানোর পরে কি আমরা ট্রেড নিয়ে নিব না, আমরা মার্কেটে অপেক্ষা করব। কি করবে মার্কেট, যখন এখান থেকে চলে যাবে তো চলেই গেল, আর যদি চলে না যায়, এইখানে গিয়ে দেখলেন এদের লিকুইডিটি হান্ট হওয়ার পর মার্কেট কি করলো, এটাকে ভেঙে ফেললো, মার্কেট এটাকে ভেঙে ফেললো, এই যে লাস্ট সুইংটাকে ভেঙে ফেললো। সুইংটা যখন ভাঙলেন, তাহলে আপনি কনফার্ম হইলেন যে ওর টার্গেট এখন নিচে হয়ে গেছে গা, এখন ওর টার্গেট নিচে হয়ে গেছে, কারণ লাস্ট সুইং এটা, লাস্ট সুইং এটা, এটাকে ভেঙে ফেলছে। দেন রিটেস্ট যখন করবে, রিটেস্ট যখন করবে, আপনাদের স্টপ লস থাকবে এটার উপরে, দেন আপনারা কি করলেন, এখান থেকে সেল করতে পারলেন। কোন পর্যন্ত টার্গেট, এই যে পিবিএস যে আপ ট্রেন্ডি মার্কেট, আপ ট্রেন্ডি মার্কেট এই পর্যন্ত আমাদের টার্গেট থাকবে, কারণ আমরা আপ ট্রেন্ডি মার্কেট বেশি টার্গেট রাখতে পারবো না সেলের জন্য, সেলের জন্য আমরা বেশি টার্গেট রাখতে পারবো না, অল্প টার্গেট রাখতে হবে আমাদের, বুঝতে পারছেন? আবার ডাউনের ক্ষেত্রেও সেম, মার্কেট এইভাবে ডাউনে আসতেছে, ডাউনে আসতেছে, দেন কি করলো, এই জায়গায় একটা সুইং বানালো, ছোটখাটো সুইং বানাইলো। সুইং বানায় মার্কেট কি করলো, এইভাবে চলে যাওয়ার কথা নিচে, কিন্তু চলে যায় না, এই মার্কেট মার্কেট এটাকে ভেঙে ফেলছে, এটাকে ভেঙে ফেলছে। দেন আপনারা রিটেস্টের জন্য অপেক্ষা করবেন, হালকা পাতলা রিটেস্ট, দেন আমাদের টার্গেট হয়ে যাবে এই পর্যন্ত। দেন মার্কেট কি করবে, এদের স্টপ লস খাইয়া দেন আবার মার্কেট কন্টিনিউ করবে। মেজর সুইং এটা আমাদের, মেজর সুইং, মেজর সুইং, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? এটা হচ্ছে ওইটা স্টপ রাখা যাবে। স্টপ লস এইখানে রাখবেন, এই যে একদমই স্টপ লস দিয়ে অনেকে কিপটামি করলে, আমিও মাঝে মাঝে ভাই খুব বেশি কিপটামি করে ফেলাই তো স্টপ লস খায়া দেয়, দেন ঠিকই মার্কেট যায়, স্টপ লস খায়া যায় আর কি, বুঝতে পারছেন? কিপটামি করে হালাই মাঝে মাঝে কি কারণে স্টপ লস। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের লাস্ট সুইং, দেন এটাকে যখন ভাঙবে, দেন আমরা এখান থেকে ডাউনের জন্য, আপের জন্য যেতে পারবো এই পর্যন্ত। আবার সেম 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 আপ ট্রেন্ডে গেছে, দেন আসছে,
দেন এটাকে যখন ভাঙছে দেন রিটেস্ট, আমরা এই পর্যন্ত আসতে পারবো। বুঝতে পারছেন? জি ভাই জি। হ্যাঁ, এটাই আজকের ক্লাস। এটাই হচ্ছে আজকের ক্লাস। আপনারা মার্কেটে গিয়ে খুঁজেন, মার্কেটে গিয়ে যখন দেখবেন হাই বানাইছে, আমরা এখন আমাদের টার্গেট মার্কেটে এত বড় যে হাইটা হয়েছে, এটার তো প্রাইজের কারেকশন করা লাগবে। তখন কারেকশনটা আমরা কিভাবে বুঝবো? কারেকশনটা যখন আমাদের লাস্ট একটা সুইং বানাইছে, দেন মার্কেট যদি চলে যেত এখান থেকে উপরে চলে যেত, কিন্তু যায় নাই মার্কেট। মার্কেট করছে এটাকে আইসা ভাঙ্গা ফেলছে, এই যে এটাকে আইসা ভাঙ্গা ফেলছে। তখন আমাদের কি রিটেস্ট থেকে সেল আসবে, এই পর্যন্ত সেল আমরা প্ল্যান করতে পারি। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাই? সবাই বুঝতে জি ভাই পারছেন? জি। সবাই বুঝতে পারছেন? এটাকে বলা হয় কাউন্টার টিপ না ভাই? হ্যাঁ, এটা আমরা কাউন্টার টেট, আমরা শর্ট টাইম কাউন্টার টেট, শর্ট টাইম মানে শর্ট, ছোট টেট নিতে পারবো আর কি। ছোট টেট এই যে আমাদের টার্গেট, কারণ মার্কেটের ট্রেন্ড হয়েছে আপ ভাই, মার্কেটের ট্রেন্ড হয়েছে আপ, ও তো যাবেই আপে, এই সুইং থেকে তো রিটেস্ট করে যাবেই আপে, এদের লিকুইডিটি নিয়ে তো যাবেই আপে, আপেই যাবে। তো আমরা কি করবো, এই যে এতটুক যে সেল হয়েছে, এই সেলটা আমরাকে সেল করে প্রফিট বুক করতে পারবো, মানে প্রফিট নিতে পারবো। বুঝতে পারছেন? মানে আপ ট্রেন্ডও ডাউন ট্রেড নিতে পারবো, অল্প একটু শর্ট জন্য, অল্প একটুর জন্য। বুঝতে পারছেন? কনফার্মেশন পাবো কিভাবে? আপ ট্রেন্ডের ডাউনের ট্রেড আমরা কি দেখে নিব ভাই? আমরা নিব হচ্ছে এটা দেখে, আপ ট্রেন্ড লাস্ট সুইং, দেন মাল উপরে যায় নাই, এই সুইংটাকে যখন ভাঙছে দেন আমরা ডাউনের জন্য আসতে পারবো, আমাদের এই পর্যন্ত টার্গেট। আবার ডাউনের ক্ষেত্রে লাস্ট সুইং, এটাকে ভাঙতে পারে নাই মার্কেট, নিচে যাইতে পারে নাই, এর নিচে চলে যাইতে পারে নাই মার্কেট, এটাকে ভাঙে ফেলছে। দেন আমরা বুঝলাম যে হ্যাঁ, সেইখান থেকে বায়ারদের প্রেশার আছে, বায়ার এখন প্রাইজের কারেকশন করতে যাবে উপরে, সেলারদের আসছে এই পর্যন্ত, এখন কারেকশন করতে যাবে, দেন আমরা রিটেস্ট করবে যখন, দেন আমরা যাইতে পারবো এই পর্যন্ত টার্গেট আমাদের। বুঝতে পারছেন? ভাই আমার একটা প্রশ্ন আছে, হ্যাঁ বলো। এটা কি মানে এম প্যাটার্নের মধ্যে তো কাজ করতেছে না? এম প্যাটার্নের মতো না, এখানে কোনো প্যাটার্নের মতো কাজ করবে না, এটা তো এমনি হবে। শোনো, প্যাটার্ন যে মুখস্থ করে মার্কেটে ওইরকম প্যাটার্ন যে কাজ করবে, এম লেখা দিলা, এম এর মধ্যে কাজ করবে, এম এর মতো কাজ করবে না, তখন তোমরা হাবায় যাবা। মানে এম প্যাটার্নে কাজ করবে কেমনে জানো? এমনে, এমনে গেলা, এমনে আবার একটু এমনে গেল, এই যে এইটা এইভাবে কাজ করবে মাঝে মাঝে এম প্যাটার্ন। ঠিক আছে, এটা কি এম হইছে? হয় নাই, কিন্তু এটা আমরা যদি ধরতে পারি এম প্যাটার্ন কি পুরো এম এর মতোই কাজ করবে? করবে না। হয়তো এই যে দেখো এখানে এমন 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 কাজ করবে, এমন কাজ করবে, দেন আবার এখানে যাবে, দেন কি করবে, আবার এখানে যে সুইং বানাবে, তখন তোমরা এই পরে যাবা, প্যাটার্নের উপরে ট্রেড নিবে না, এটাও একটা এম প্যাটার্ন হয়ে যাবে। এরকম হইলে কিন্তু এম প্যাটার্নের মতো হয়েছে, কিন্তু মার্কেট যে একদম এম একোরেট, এম যে কাজ করবে এরকমটা না। বুঝতে পারছো? একদম একোরেট এম কাজ বুঝতে করবে না। পারছে। বুঝতে পারছো? আচ্ছা, আজকের জি এইটাই ভাই। ক্লাস। এটা মার্কেটিং এটা ভাই অনেক কাজ করে। দেখলা, তুমি দেখলা ডাউন টেন চলতেছে, ওকে, ডাউন টেন চলতেছে, ডাউন টেন চলতেছে, ধরো তুমি দেখলা ডাউন টেন চলতেছে, মার্কেট এখন এই জায়গায় একটা সুইং বানাইলো, আমি তো ভাই ডাউন এত নিচে থেকে তো আর ডাউনের ট্রেড নিব না, এখন আমি বাই করব, বাইয়ের প্ল্যানিংও করবো, এত নিচে আসছে এখান থেকে কি আমি ডাউনের ট্রেড করবো? মার্কেট এত বড় সেলটা হয়েছে, এটা প্রাইজের কারেকশন চলবে না। দেন মার্কেট কি করবে, এখানে একটা সুইং যখন বানাবে, দেন আইসা আর নিচে যাইতে পারলো না, মার্কেট কি করলো, এটাকে ভাঙ্গা ফেললো। তাহলে তুমি কনফার্ম হইলাম যে মার্কেট এই পজিশনে যাবে, রিটেস্ট করার পর মার্কেট এই পজিশনে যাবে। বুঝতে পারছো? জি ভাই। ঠিক আছে, তাহলে এটাই দেখো, মার্কেটে গিয়ে খুঁজো, মার্কেটে গিয়ে হিউজ পাবা, এটা হিউজ পাবা। এটা ভাই অনেক একটা ভালো একটা কাজে দেয়, এটা অনেক ভালো কাজে দেয় মার্কেটে, এটা মার্কেটে অনেকবার কাজে দেয়। এটা আমরা শর্টার টাইম ফ্রেমের জন্য সেল করতে পারি, যখন আমরা এই যে লাস্ট সুইং যেটা, এটাকে যদি মার্কেট ভাঙে ফেলে, দেন আমরা ডাউনের জন্য আসতে পারবো। ডাউনের জন্য আসতে পারবো কখন? রিটেস্ট করার পর। একটু যদি রিটেস্ট করে, তাহলে আমাদের, যদি আমরা রিটেস্ট না করার পর আসি, তাহলে আমাদের স্টপ লসটা বড় হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এই রিটেস্ট করার পর আসতে পারবো। এই যে আমরা আবার কি করবো, আবার যখন রিটেস্ট করার পরে এই পজিশনে আসবে, দেন আমরা আবার বাই করব। ঠিক আছে, তো ভালো থাকো সবাই। হ্যাঁ, আজকের ক্লাসটা এতটুকুই। এটা মার্কেটে খুঁজো ভাই, মার্কেটে হিউজ কাজ করবে। যদি আমাদের লাস্ট সুইং এটা, দেন ভাঙ্গা ফেলছে, দেন আমরা রিটেস্ট করার পর আসছি, মার্কেটে কাজই করবে। এবার দেন এই জায়গায় কাজ করে না, এই জায়গায় উপরে চলে গেছে, এই জায়গায় আর কোনো লাস্ট সুইং এর নিচে আসতেই পারে নাই, উপরে চলে গেছে। এই যে এখানে এটা আমার লাস্ট সুইং, এটা আমাদের লাস্ট সুইং, মার্কেট এটাকে ভাঙছে, দেন আমি এখান থেকে বাই করতে পারতাম, উপরে চলে গেছে। ডাউনে হচ্ছে এইভাবে, আর আপে হচ্ছে এইভাবে। এই যে যে এটা আবার কাজ করছে, দেখো এই জায়গায় একটা ভালো কাজ করছে, এই যে দেখো এটা ভাই কাজ করে। মার্কেটে মুভ চেঞ্জ করতে হইলে এটা এগুলা করে। মার্কেট সারা জীবন আপে গেলে কি এইভাবে যাবে? সোজা কি আর আপে উঠবে? ও কি নিচে যাবে না? তখন আমরা নিচে নিচে ট্রেড কিভাবে নিব? এই যে এগুলা দেখে নিব, এটা ভাই অনেক কাজ করে, এটা আমাদের অনেক কাজের। মার্কেট তো আর সোজা এইভাবে উঠবে না, মার্কেট সোজা কি এইভাবে উঠবে? মার্কেট, আচ্ছা, মার্কেট তো সোজা এইভাবে উঠবে না,
ও তো অবশ্যই প্রাইজে কারেকশন করতে এই নিচে আসবে, তাহলে আমরা ওর সাথে আসবো। কি দেখে আসবো? এই যে এটা দেখে আসবো। ও আমরা ওর সাথে আসবো। ও মার্কেটে এই উপরে উঠছে, এখন ও প্রাইজে কারেকশন করতে যাবে, কি দেখে আসবো আমরা? ও প্রাইজের কারেকশন করতে নিচে আসবে। এখন কি দেখলাম? আমরা দেখলাম মার্কেট এইভাবে আসছে, দেন ভাঙ্গে এখন এখন কি এটা লাস্ট সুইং, এটাকে আইসা আবার ভাঙছে যখন, তাহলে আমরা আসতে পারবো ওর সাথে। তা না হলে কি করবে? এই সুইং এ থেকে মার্কেট উপরে চলে যাবে। হয় যদি ওর প্রাইজে কারেকশন করতে আসে তাহলে এইভাবে আসবে, আর না হলে উপরে চলে যাবে ভাই। উপরে চলে এটা এটা ভাই, এটা অনেক কাজে দেয়। এটা ভাই মাথায় নিও ভাই, এটা এটা নিয়ে একটু সময় দাও মার্কেটে, একটু প্র্যাকটিস করো, একটু সময় নিয়ে দেখো, দেখবা ভাই অনেক কাজে দেয়। এটা এটা অনেক কাজে দেয়। এই যে এখানে সেম কাজে দিছে ভাই এটা। ওর মার্কেটে ক্যারেক্টার ঘুরাইতে গেলে ওর এটা করা লাগবে। ওর ক্যারেক্টার যদি ঘুরাইতেই যায়, মার্কেটে ক্যারেক্টার ঘুরাইতে যায়, ওর এটা করা লাগবে। লাস্ট সুইং যদি আমি এটাকে ধরি, এই যে লাস্ট সুইং লুইস সুইং তো চিনো কোন জায়গায় সুইং ক্রিয়েট করে, লাল নীল সবুজ সুইং ক্রিয়েট করে। দেন আইসা কি করে, এখান থেকে চলে যেত উপরে চলে যেত, ওই আইসা কি এটাকে ভাঙছে। আচ্ছা এটি ভাঙছে, দেন আমরা কনফার্ম হলাম যে মার্কেট লাস্ট সুইং কে ভাঙছে, দেন রিটেস্ট করছে, দেন আবার কি বড় ফল আসছে দেখো মার্কেটে, কি বড় ফল আসছে। আবার সব সময় যে হবে, সব সময় হয় ভাই, এটা বেশিরভাগই হয় মার্কেটে, বাট আমরা ধরতে পারি না ঠিক মতো। আমরা ধরতে পারি না, ঠিক আছে, আমরা ধরতে পারি না, আমরা বুঝি না, মানে মার্কেটে লাল নীল সবুজে এত বানায় ফেলে মার্কেটে, আমরা ধরতেই পারি না। যদি আমরা এটাকে লাস্ট সুইং ধরতাম, ধরো এটাকে আমাদের লাস্ট সুইং, বাট এখান থেকে তো এগ্রেসিভ সেল আইসা পড়ছে, যাই হোক হয়তো নিউজে আসছে বা যে কোনো কারণে আসছে আসছে, এটা যদি আমাদের লাস্ট সুইং হয়, ধরো মার্কেট কি করছে, এখান থেকে যদি চলে যেত ভাই, উপরে চলে যেত, উপরে তো ও এমনি চলে যেত, চলে যেত না, এখান থেকে যদি চলে যাওয়ার কোনো ই থাকতো, এখানে যদি চলে যাওয়ারই থাকতো তাহলে উপরে ওই চলে যেত, কিন্তু না, ও কি করছে, এখানে আইসা এটাকে ভাঙ্গা যদি ফেলছে, ধরো ভাঙ্গা ফেলছে, দেন কি ওর কাজ ছিল কি রিটেস্ট করা, সবসময় যে রিটেস্ট করবে এরকম না, রিটেস্ট করার পর দেন আমরা কিন্তু সেলের জন্য আসতে পারতাম, বাট এখান থেকে এগ্রেসিভলি ভাঙ্গা লাইছে, এখান থেকে আমাদের ট্রেড হবে না, এখান থেকে আমরা বুঝবোই না, তখন আমাদের মাথা একদমই হয়ে যাবে, প্যানিক ক্রিয়েট করবে। বাট আমরা যখন মার্কেটে এরকম সিচুয়েশন পাবো, মার্কেটে আমরা এরকম সিচুয়েশন যখন পাবো, তখন আমরা নিব, দেখবো যে আমরা মার্কেটে হাপে আপে চলতেছে, ভাঙ্গা ফেলছে, এই যে এখানে, এখানে তো আমরা এইসব ট্রেড নিতে পারতাম না, এই যে দেখো এখন নিতে পারতাম, এইটাকে যখন ভাঙছে লাস্ট সুইং, দেখো লাস্ট সুইং যখন এটাকে যখন ভাঙছে, দেন আমরা কি করি, রিটেস্ট করার পর ডাউনের জন্য আসতে পারতাম, ডাউনের জন্য আসতে পারতাম। তারপর আমরা শুধু এটা দেখবো না ভাই, আমরা মার্কেটের ওভারঅল স্ট্রাকচার আগে দেখবো, মার্কেটের ওভারঅল স্ট্রাকচার দেখবো। এটা বড় টাইম ফ্রেমেও কাজ করবে, ছোট টাইম ফ্রেমেও কাজ করবে, এটা বড় টাইম ফ্রেমে কাজ করবে, ছোট টাইম ফ্রেমে। যখন এটাকে ভাঙলো, এত বড় সেল আইসা ভাঙলো, তখন আমরা কনফার্ম হইলাম যে হ্যাঁ না, মার্কেট এখন নিচে যাবে, কারণ নিচে যাবে, আমাদের প্রথম টার্গেট থাকতো এটা, প্রথম টার্গেট থাকতো এটা, দেন এই জায়গায় আইসা ভাঙে ফেলছে। আমাদের টার্গেট তো আমাদের হিট করে দিয়ে গেছে, তাই না? প্রথম টার্গেট হিট করে দিছে, দ্বিতীয় টার্গেট আমরা বাড়াইতাম, না হয় পার্সিয়াল প্রফিট বুক করতাম, বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন এটাও কাজ করছে, এই দেখেন এই যে 100% কাজ করছে, এটা দাগ দিছিলাম। ধরো লাস্ট সুইং এটা, ধরো মার্কেট আপ ট্রেন্ডে ছিল, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, লাস্ট সুইং এটা, লাস্ট সুইং এটা, লাস্ট সুইং আমাদের এটা, দেন মার্কেট কি করছে, চলে যেত, এখান থেকে চলে যেত, মার্কেটে এত বড় পুল ব্যাক দিত না, মার্কেট এখান থেকে চলে যেত। এই যে যে বাইটা হয়েছে, এই বাইটা কিছুটা 50% হলেও তো আমাদের পুল ব্যাক লাগবে, তাই না? পুল ব্যাক লাগবে, আবার 15 মিনিট টাইম ফ্রেম, আবার 5 মিনিটে যেহেতু আমরা স্ক্যাল্পিং করি, আমাদের 5 মিনিট টাইম ফ্রেম অনেক বেটার বোঝা যাবে। এই যে টাইম ফ্রেম চেঞ্জ করতে গেলে তো আর বুঝা পাই না। এই দেখো এখানে এখানে এটা ভাঙছে, এইটা আর কাজ করে না, উপরে চলে গেছে, সবসময় যে কাজ করবে এরকমটা না, বাট এটাতে আমাদের তখন আমাদের কি দেখতে হবে, মার্কেটের স্ট্রাকচার দেখতে হবে, বাট সবকিছু মিলাইয়ে দেখে আমাদের ট্রেডগুলো নিতে হবে, বুঝতে পারছো? এই যে এখানে এখানে দেখাইতেছিলাম, এই যে যখন এটাকে ভাঙছে, আমরা রিটেস্টের জন্য অপেক্ষা করতাম, কিন্তু বাট রিটেস্ট করে না, ডাইরেক্ট নিচে গেছে। লাস্ট সুইং, লাস্ট সুইং, লাস্ট সুইং, লাস্ট সুইং, এটা কাজ করে নাই, এটা ভাঙে নাই, ভাঙতে পারে নাই, তাও আমরা কি ট্রেড নিতাম আপের জন্য? না, নিতাম না। কেন নিতাম না? এতটুকু আমরা আপের জন্য নিব না, আমরা এতটুকু আপের জন্য নিব না। আমরা চেষ্টা করব, আমরা যদি সেলের জন্য প্ল্যান করি তাহলে সেলিং এ প্ল্যান করবো, দেখবো যে এটাকে যখন ভাঙছে, দেন আমরা সেলের জন্য নিতে পারতাম, ভালো পরিমাণ সেল নিতে পারতাম। এই পর্যন্ত কাজ করে ভাই, মার্কেটে ভালো কাজ করে এটা, আমি এটার বেসিসে আমি ট্রেড নেই মার্কেটে। অনেক আবার ডাউন ট্রেন্ডে, আপ ট্রেন্ডে সরি, মার্কেটে ডাউনে আসছে, যতক্ষণ পর্যন্ত তোমার, যতক্ষণ পর্যন্ত দেখতাম এখানে, এই যে দেখো যদি লাস্ট সুইং আমরা এটাকে ধরি, দেন এটাকে ভাঙ্গা ফেলছে, এটাকে ভাঙ্গা ফেলছে, দেন এখান থেকে আমরা এন্ট্রি পাইতাম, দ্যাট রিটেস্ট করার পর আমরা এন্ট্রি পাইতাম। যদি মার্কেট দেখতাম ডাউনে, এখান থেকে আমরা এন্ট্রি পাইতাম। তোমরা এটি স্ক্যাল্পিংও করতে পারবা, স্ক্যাল্পিংও করতে পারবা। দেখলা লাস্ট সুইং যদি আমরা এটাকে ধরি, ধরো এটাকে আমাদের লাস্ট সুইং ধরি, দেন মার্কেট উপরে ভাঙ্গা ফেলছে, দেন রিটেস্ট করছে, আবার উপরে চলে গেছে। এগুলা মনে কর মাথায় যদি ধরে রাখতে পারো না, জায়গায় জায়গায় কাজে লাগাই দিতে পারবা, কাজে লাগাই দিতে পারবা,
কাজে লাগাই দিতে পারবা মার্কেটে জায়গায় জায়গায়। মার্কেটে ভালো কাজ করে এটা, মার্কেটে ভালো কাজ করে। আচ্ছা ঠিক আছে, আজকে ক্লাস হচ্ছে এতটুকুই। এটা যেটা শিখলাম আজকে, এটা মার্কেটে গিয়ে প্র্যাকটিস করো, খুঁজে পাবা, অনেক জায়গায় খুঁজে পাবা। বাট তার আগে মার্কেটে ও স্ট্রাকচার দেখে নিও আগে। মার্কেটের স্ট্রাকচার হচ্ছে মেন, মার্কেটের স্ট্রাকচার হচ্ছে মেন। মার্কেটের স্ট্রাকচার যদি আগে বুঝো, দেন এইগুলা তোমার জন্য ইজি হয়ে যাবে। আচ্ছা আমরা বিটিসিতে একটা প্ল্যান করব বাইং এর জন্য, এখানে আমরা ই করে রাখি। আচ্ছা সব কেটে দিই, নাহলে অনেক হাবিজাবি হয়ে গেছে গা। আমরা বিটিসিতে একটা বাইং প্ল্যান করব, এখান থেকে দিয়ে রাখি, সময় মতো হইলে নিয়ে নিবো। যারা যারা তো জানো যে আমি, আমার সাথে টিমে যারা যারা তারা তো জানোই, এই যে আমি টেড নিলে তো নেই, সবার সামনে এসে নেই, মার্কেট আটটা আসতে দিই। আমরা এখানে আবার কনফার্মেশন পাবো কিভাবে জানো? এখানে আমরা কনফার্মেশন পাবো কিভাবে বাইং এর জন্য? বাইং এর জন্য কনফার্মেশন পাবো হচ্ছে, ধরো যদি আমরা এটাকে লাস্ট সুইং ধরি, ধরো ধরো এখানে যদি আরেকটু নিচে আসে, এটাকে যদি আমরা লাস্ট ধরি বা এটাকে আমরা লাস্ট ধরি, মার্কেট যদি এর উপরে যায়, তাহলে আমরা এখান থেকে সে বাই প্ল্যানিং করতে পারবো, বুঝছো? এখান থেকে আমরা বাই প্ল্যানিং করতে পারবো। লাস্ট সুইং, লাস্ট সুইং এর নিচে যদি আবার ভাঙে মার্কেট, তাহলে আমরা কাউন্টার ট্রেড নিতে পারবো। আর এখানে আমি দেখছি ওভারঅল মার্কেট আপ টেন, তো এখান থেকে তো জানোই যে এখান থেকে আমাদের একটা মেজর পয়েন্ট, এই পয়েন্টটাকে যদি মার্কেট আইসা রেসপেক্ট দেয়, তাহলে মার্কেটকে উপরে নিয়ে যাবে। বাট এটাকে ভাঙা ফেললে মার্কেট কি হবে? মার্কেট আবার ডাউনে ফল করবে, আরো নিচে চলে আসবে। বাট মার্কেট হচ্ছে আপ টেন, মার্কেট হচ্ছে আপ টেন, যাবে উপরেই, যাবে উপরেই। সুইংটারে মানে প্রিভিয়াস যে সুইংটা আছে মেজর সুইংটা ভাঙে ফেলে, তা মার্কেট পরবর্তী সুইং যাওয়ার হ্যাঁ হ্যাঁ সম্ভাবনা হ্যাঁ, আছে না যাওয়ার ভাই? সম্ভাবনা থাকে, হ্যাঁ 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 হ্যাঁ। ওই যে ধরো আমরা বড় টাইম ফ্রেম যদি দেখি, এই যে যেটা আমরা ছোট টাইম ফ্রেমে শিখলাম না এখন, এটা যদি আমরা বড় টাইম ফ্রেমে দেখি, এটা আমাদের লাস্ট সুইং, দেখছো? আমি তোমাকে শিখাই। এটা হচ্ছে আমরা যদি এখন ছোট টাইম ফ্রেমে চেক করলাম, ছোট, ওয়েট, আমার স্ক্রিন যাইতেছে বারবার লড়া খাই। আচ্ছা যাই হোক, এটা যদি আমরা দেখো, এই যে দেখো এখানে যদি দেখো, এখানে যদি দেখো, এটা আমাদের লাস্ট সুইং, লাস্ট সুইং। এর নিচে মার্কেট আসে নাই, এর নিচে আইসা পড়ছে পরে, এর নিচে আমরা ততক্ষণ পর্যন্ত ডাউনের জন্য আসতে পারবো না, যখন দেখলাম এটাকে ভাঙ্গা ফেলছে, দেন রিটেস্ট করছে, আমরা ডাউনের জন্য আসতে পারবো। বাট আমাদের রিটেস্ট পয়েন্ট হচ্ছে আর একটু উপরে। বাট যদি আমরা এইখান থেকে নিয়ে নিই, আগে তাড়াহুড়া করে নিয়ে নিই, আমাদের স্টপ লস থাকবে এটা। তাহলে আমরা লাস্ট সুইং এটা ভেঙে ফেলছে। এখন যদি বড় দেখি, বড় টাইম ফ্রেম দেখি, তাহলে আমাদের লাস্ট সুইং হচ্ছে এটা, লাস্ট সুইং হচ্ছে এটা, এটা আমাদের লাস্ট সুইং। এটা আমরা বড় টাইম ফ্রেম দেখতেছি, বড় স্ট্রাকচার দেখতেছি। এতক্ষণ ছোটটা দেখাইছি, এখন বড়টা দেখাই। এখন বড়টা হচ্ছে, ধরো এটা আমাদের লাস্ট সুইং, এটা আমাদের লাস্ট সুইং, ঠিক আছে? মার্কেট যদি এটাকে ভাঙে ফেলে, দেন রিটেস্ট করবে, দেন রিটেস্ট করবে, দেন আবার ডাউনে আসবে, বুঝতে পারছো? বড় ছোট টাইম ফ্রেমে যেটা দেখাইলাম, এটা হচ্ছে বড় টাইম ফ্রেমটা দেখাইলাম, বড় স্ট্রাকচার দেখাইলাম। লাস্ট সুইং এটা, এটাকে ভাঙলে তো মার্কেট নিচেই আসবে, রিটেস্ট করার পর আসবে না, এটাকে ভাঙে ফেলছে, রিটে আসবে। আর যদি না ভাঙতে পারে, মার্কেট আবার উপরে চলে যাবে। এগুলো আস্তে আস্তে হইব ভাই, আস্তে আস্তে হয়ে যাবো, ব্যাপার নাই, এগুলা ইজি ইজি। মনে করো কি মাথায় ধরতে হবে। ও, তুই এই জায়গায় এই দিকেই তো কই। হ্যালো, বুঝতে পারছো তোমরা? হ্যাঁ, জি ভাইয়া। বুঝতে পারছো, বুঝতে পারছো বিষয়টা? বুঝতে পারছো মানে টপিকটা জি বুঝতে ভাইয়া। পারছো? টপিকটা জি যাচ্ছে ভাইয়া। এতটুকুই। টপিকটা তোমরা লাস্ট সুইং ড্র করবা, লাস্ট সুইং ড্র করবার বলে ওই লাস্ট সুইংটা কি ভাঙছে, যদি ভাঙে ফেলে, তাহলে আমরা ডাউনের জন্য আসবো। আর যদি না ভাঙে, দেখো এই যে এখানে একটা সুইং বানাইছে মার্কেট, যদি এর নিচে আসতো, তাহলে আমি ডাউনে প্ল্যানিং করতাম। বাট এর নিচে আসে নাই, মার্কেট উপরে চলে গেছে। এখান থেকেও তো মার্কেট উপরে চলে যেতে পারতো, যাইতো না? এখান থেকে যদি চলে যেতে পারে, তাহলে মার্কেট কি এখান থেকে যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে, কিন্তু যায় নাই। মার্কেট কি হচ্ছে, এই সুইংটাকে ভেঙে ফেলছে, এই সুইংটাকে ভেঙে ফেলছে। দেন রিটেস্ট, আমরা ডাউনের জন্য আসতেই পারি। দেখো মার্কেট হিউজ পরিমাণ ডাউনে আসছে, হিউজ পরিমাণ ডাউনে আসছে, ঠিক আছে? এটা ভাই কাজে দেয় ভাই, 100% কাজে দেয় মার্কেটে, অনেক কাজে দেয়, অনেক কাজে দেয় এটা। বাট দুই একবার মিস করে ফেলবে, দুই একবার মিস করাইতে পারে, স্বাভাবিক, এটা কাজ লস করাইতে পারে না। মানুষ এত কিছু জানি না, তাও লস করে কেন? কারণ কাজে দেয় না মার্কেট। মানুষ জানে ঠিকই, কিন্তু সবসময় কাজে দেয় না, এর লিগে মানুষ লস করে বেশি, ঠিক আছে? মানুষ কি জানে না ট্রেডাররা ভালো ভালো 10 বছর 5 বছর সময় কি লিখা দেয়, দেওয়ার পরও মার্কেটে যখন কাজ না করে, তখনই লস করা দেয়। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো সবাই, হ্যাঁ ভাই ভাই, আমার একটা প্রশ্ন আছে। ভাই। ওটা আবার প্রশ্ন পরে করো, তোমার ভাবি ফোন দিচ্ছে, ঠিক আছে? ওকে ওকে ওকে। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকো আল্লাহ সবাই, হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।